নতুন করে আবার একটা দায়িত্ব বেড়ে গেল। আজকে থেকে ডিউটিটা স্টার্ট করে দিলাম। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এই তো ভিডিওটা শুরু করলাম বিকালবেলা রান্না দিয়েই, কারণ ব্যস্ততার কারণ না ভিডিও শ্যুট করতেও পারি না, ভিডিও এডিট করতেও পারি না। আর সবাইকে সাপোর্ট করতেছি, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব সেভাবেই করতেছি। কারণ এতটাই দায়িত্ব বেড়ে গিয়েছে যে কি করব, এই ইউটিউবে কতদিন টিকতে পারবো, সবাইকে কতটুকু সাপোর্ট করতে পারবো জানি না। তারপর আল্লাহ পাকের ভরসায় করে যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। তো ওখানে আমি লাউ শাক বসিয়ে দিয়েছি বাতি দানালা সিম দিয়ে, আর সাথে নতুন আলু। তো লাউ শাকটা আমি পাশের চুলায় দিয়ে দিলাম, আর এখানে পাবদা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। তো পাবদা মাছটা ভেজে নিচ্ছি, কারণ অনেক ছোটো ছোটো এই ভিডিওগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি। জানি না কার কতটুকু ভালো লাগে আমার ভিডিওগুলো। প্লিজ দয়া করে আপনারা ভিডিওটা দেখে নেবেন, কারণ ওয়াচ টাইমটা না একদমই কমে যাচ্ছে। কারণ জেনে এতটাই ওয়াচ টাইম হতো, দেখে খুব ভালো লাগতো। এখন ওয়াচ টাইম হোসেনে হচ্ছে 3-4 ঘন্টা। এটা দেখে না মনটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো পাবদা মাছগুলো ভেজে নিলাম, আর এখানে আমি যে কাঁচকলার তরকারিটা বসিয়ে দিব। আর এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদেরকে সেই পুরনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসছেন। একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আর পরবর্তী আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আমার আপু ভাইয়ারা। তো এখানে কাঁচকলা তরকারিটা বসিয়ে দিলাম, মানে কষিয়ে নিব। আর এখানে লাউ শাকটা আমার হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে নিব। তাই লাউ শাকের সাথে যেমন আলু দিয়েছি, তো এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি যেন আলুর একটু কালারটা আসে। তো এই যে দেখছেন আমি লাউ শাকটা তেলে দিয়ে দিলাম। আর লাউ শাকের ভিতরে না রসুন না দিলেই খেতে ভালো লাগে, রসুন দিলে বেশি একটা ভালো লাগে না। আমি শুধু শুকনো মরিচ দিয়ে কিন্তু শাকটা মানে তেলে দিয়ে নিলাম। আর শাকটা অনেক মজা হয়েছিল, মানে শাকগুলো অনেক অল্প, বেশি করে সিম আর আলু দিয়েছি, অনেক টেস্টি হয়েছিল। আর এটি তো বাড়ির গাছের শাক না, অনেকটাই মজা হয়েছিল। আর যেখানে কাঁচকলা তরকারিটা অলরেডি মানে হয়ে গিয়েছে, এখানে মাছগুলো আমি দিয়ে দিছি অফ ক্যামেরায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই। তো এখন একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব, কারণ এখন না নামিয়ে না নিলে না পরে একদমই ঝুল শুকিয়ে যাবে। কারণ আলু তরকারি কাঁচকলা তরকারি একটু ঝুল টাইপের থাকলে পরে ভালো লাগে। একবারে সমান সমান করে নামিয়ে রাখলে পর ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যায়, খেতে বেশি একটা ভালো লাগে না। তো এটা মানে আগের দিনকার একটা ভিডিও শ্যুট ছিল, আর এটা পরের দিনকার সকালবেলা সোহানে বাবার আমি খুব তাড়া বরকা পরে নিয়েছি, খুব তাড়াহুড়ার ভিতরে আছি। কারণ ওই যে বলছিলাম ভিডিও শুরুতে যে আমার একটা আজকে থেকে নতুন আরেকটা দায়িত্ব বেড়ে গেল। তো যে এখানে সোহানে বাবার খাবারটা আমি রেডি করে দিয়ে তারপরে কিন্তু এখন চলে যাচ্ছি ছোটো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু ছিল না, মানে সোহানকে স্কুলে পাল্টা দেওয়ার জন্য, পরে ওর বাবা ওকেও দিয়ে দিল, কয় কষ্ট করলে একসাথেই করো ভালো হবে। তো ওকে নিয়ে যাচ্ছি, মানে সকালবেলা ওর বাবাও মাঝে মধ্যে নিয়ে যায় যখন ওর বাবা সময় পায়। আর যখন মানে অসুস্থ কি অনেক রাত্রে ঘুমায়, উঠতে দেরি হয়ে যায়, পরে না আমাকে তাড়াহুড়া করে যেতে হয়। কারণ সুহানকে দিয়ে মানে শানকে দিয়ে এসে আবার বাসায় এসে টুকটাক কাজ করি, কাজ করে পরে আবার সামিরকে আর সুহানকে নিয়ে যায় 10:30 আবার শানকে যে আনতে হয়, 10টায় ছুটি হয়, ওকে এনে পরে আবার ওকে বাসায় রেখে পরে আবার শানকে যায় আনতে, সোহানকে যায় দিতে। সোহানকে দিতে গেলে এই যে ওদেরকে দিয়ে এসে পরে কিন্তু বাসায় অনেকগুলো কাপড় ধুয়েছি। জানি না আপনাদের কাছে ভিডিওটা কতটুকু ভালো লাগবে, আর অনেক ছোটো ছোটো ভিডিও ক্লিক করতেছি। তাই শানকে আমি রুমে রেখে এসেছি, বাসার ছাদে কাপড় লাড়তে আসছি এই যে। আর সোহান সামির তো স্কুলেই আসছে, অনেক ব্যস্ততার মাঝে সময়টা পার করতেছি। জানি না কতদিন এইভাবে টিকে থাকতে পারবো, বাকিটা আল্লাহ পাকি জানে। তাই আমি কাপড়গুলো লেরে রুমে যাচ্ছি।
তো এই যে সিঁড়ির ভিতরে মানে অন্ধকারই, এই যে বাহির থেকে আমি দরজাটা লাগাই রেখে গেছি, কারণ ঘরে অনেক কিছু আছে, ও দরজা খোলা রেখে গেলে পরে একটা মানুষ ঢুকলে কি হবে। তো শুয়ে শুয়ে যে মোবাইল টিপতেছে, মোবাইল তো লক করে, মোবাইলের উপর দিয়ে কেমন একটা গেম আসে, ওর বাবাও বন্ধ করতে পারে না, সেই গেমটা তুলে। এখান থেকে বিদায় নেবো, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।